আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন হচ্ছে রোজার দিন আর আজকে ছুটির দিন, এই জন্য হচ্ছে দুপুরেই রান্নাবান্না শেষ করে ফেলতেছি। বিকেলে শুধু একটু ইফতার বানাবো, তো আগে রান্নাটাই করে নিচ্ছি। আমি এখানে হচ্ছে গরুর গোশ রান্না করতেছি। তো গোশটা হচ্ছে সুন্দর করে কষাই নিছি। কষানোর পরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর হচ্ছে রমজানের দিনে তরকারি শেষ হইতে চায় না, একটু একটু করে রান্না করলেও সব থেকে যায়, খাওয়া হয় না সেহরিতে। আর ইফতারের পরে তো খাওয়াই হয় না, ইফতারি খেয়েই হচ্ছে পেটটা ভরে যায়, এরপর আর খাইতে ইচ্ছা করে না। তো তারপরেও কী করার, রান্না করতে হবে। কথা বলতে বলতে আমার কিন্তু গোশটা রান্না করা হয়ে গেছে। এরপরে হচ্ছে একটু পোলাও রান্না করব, তো বসাই দিছি। চালটা হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা তো হয়ে গেছে। আজকে বেশি কিছু তরকারি রান্না করব না, দুইটা তরকারি রান্না করব। আর হচ্ছে আরও ফ্রিজে অনেকগুলা তরকারি আছে, এগুলাই দিয়ে আজকে খাবো। তো আমার কিন্তু পোলাওটাও রান্না করা হয়ে গেল প্রায়। এই তো সুন্দর, পোলাওটা অনেক ঝরঝরা হয়েছে। তো আমার পোলাওটা রান্না করা শেষ, এখন নামাই নিব। নামানোর পরে আমি হচ্ছে আরেকটা তরকারি রান্না করব এখানে ডাল দিয়ে। এটাকে কি বলে জানি না, কলা গাছের মধ্যে যে থাকে সেটা। এটা হচ্ছে ভাজি করলেও মজা লাগে, ভাজি করে খাই বেশিরভাগ। তো আজকে হচ্ছে তরকারি রান্না করতেছি, ডাল দিয়ে রান্না করব। তো মশলাটা সুন্দর করে কিন্তু এখানে কষানো হয়ে গেছে। আর এটা হচ্ছে আমি ছোট ছোট পিস করে কেটে নিছি। আগে এটাও সুন্দর করে কষাই নিয়ে তারপর হচ্ছে এই তো ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবারও ভালো করে কষাইতে হবে, যেহেতু ডালটা সিদ্ধ হইতে সময় লাগবে। তো সুন্দর করে এই তো কষানো কিন্তু আমার হয়ে গেছে। আর এভাবে যদি কেউ রান্না করে না খান, একবার হইলেও ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে আশা করি। তো আমার কিন্তু এটা কষানো হয়ে গেছে তরকারিটা। এখন হচ্ছে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এই তো আমার কিন্তু ডালটা সিদ্ধ হয়ে গেছে, প্রায় তরকারিটা হয়ে গেল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমাদের